হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা। এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। আজকে আমার হঠাৎ মনে হলো যে লং ভিডিও করার, তাই ক্যামেরাটা অন করে ভিডিও শুরু করে দিলাম। কলেজ কমপ্লিট করার পর একটা ব্যাচেলর মেয়ের জীবন ঠিক কিভাবে কাটছে সেটাই আজ তোমাদেরকে দেখাবো আর কি। কলেজ শেষ করার সাথে সাথে কিন্তু আমি নার্সিং কোর্সও করছি, আর আজকে আমার ক্লাসও আছে। তাই আজ একটু সকাল সকাল উঠে গেছি। আর একটু সকাল সকাল মানে কিন্তু তাও মোটামুটি 9টা বেজে গেছিল। তারপর আর কি তাড়াতাড়ি করে উঠে একটা আমন্ড খেয়ে প্রথমে বিছানাটা ক্লিন করে নিলাম। একটা বিছানা ক্লিন করার পর আরেকটা বেডশিট, আরেকটা ঘরের বেডশিটও আমি পেতে নিয়েছিলাম। তারপর ব্রাশ করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে ফেলেছিলাম। প্লেটটা রাখতে এসে দেখলাম মা কতগুলি মাছ কাটছে। তারপর আমি চলে আসলাম ফ্রিজটা একটু গুছাতে, মানে সবজির জায়গাটা একটু গুছাতে। তো সেই মতো আমি সবজিগুলো সব গুছিয়ে ফেললাম। গরমকালে ফ্রিজ গোছানোর নামে একটু ফ্রিজে ঠান্ডা হাওয়া খেয়ে নেওয়াটার ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? তারপর আর কি আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। সব কাজই মোটামুটি ভালো লাগে, কিন্তু এই ঘর ঝাড় দেওয়াটা আমার মোটেই ভালো লাগে না। কেন জানি না, আমার ভালোই লাগে না। আর এদিকে ঘর ঝাড় দেওয়া শেষ করতে পারলাম না, মা পাশ থেকে চিৎকার করে বলছে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু ঘরটা মুছেও ফেলবি। তো সেই জন্য কথা মতো কি ঘরটা আমি মুছেও ফেললাম। না না, ঘর মোছাটা আমার ভালোই লাগে, ওই জন্য একবার বলাতে আমি ঘরটা মুছে নিলাম। তো ঘরটা মোছার পরে আমি আজকে যে নার্সিং ক্লাসে যাব তার জন্য আমি ড্রেস বার করে নিয়েছি। আর এখানে যা যা লাগবে আগের থেকে ওই জন্য আমি গুছিয়ে নিলাম, নয়তো পরে গিয়ে আবার লেট হয়ে যাবে। আমি তো এমনিতেই লেট করি, তো এখানে আমি যা যা দরকার সেগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ব্যান্ডেজ একটা প্রয়োজন ছিল, তো সেটা আমি প্যাক করে নিয়েছিলাম। তারপর আর কি আমি স্নানটা করে চলে আসলাম। আর একটু আগে আমি বললাম না যে আমি তাড়াতাড়ি করে আগের থেকে সব গুছিয়ে রেখেছি যাতে আমার লেট না হয়। আমি লেট আবারও করে ফেলেছি, কি আর করা যাবে। লেট হয়ে যাওয়ার পরেও আমার মনে হচ্ছে আমার এই লেট হওয়া ভিডিওটাই আমি করি। তো সেই জন্য আমি কথা মতো ভিডিওটাও চালু করেই সব কাজ করছিলাম। আর আমি ভেবেছি আজকের থেকে আমার এই অগোছালো জীবনটা যেভাবেই চলছে আমি সেটাই ভিডিও করে শেয়ার করব, যাতে আজ থেকে 2 বছর পর বা 5 বছর পর এই সময় আমি কি করেছি সেগুলো যাতে আমি দেখতে পারি। তো দেখো, একেই তো লেট হয়ে গেছে, তার মধ্যে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার আমি কি করে যাই বলো তো? তাও আমি মনে মনে ডিসাইড করেই নিয়েছি আজকে যদি বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, যাবই আমি। তো সেই মতো কিন্তু আমি আমার খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। খেতে খেতে আমি একবার ঘড়ির দিকে তাকাচ্ছি, একবার বাইরের দিকে দেখছি। ঘড়ির দিকে তাকাচ্ছি লেট হয়ে গেছে বলে, আর বাইরের দিকে তাকাচ্ছি বৃষ্টি হচ্ছে বলে। ঠাকুরের আশীর্বাদে হঠাৎ বৃষ্টিটা কিন্তু কমে গেছে, তাই আমি চটপট করে আমার নতুন জুতো পরে বেরিয়ে গেছি। তো দেখো ওয়েদারটাও কি সুন্দর লাগছে, পুরো আমার মতো। না না না, মজা করলাম, আমার মতো না, আমার থেকে ওয়েদারটাই সুন্দর, তাই না? তারপর আর কি এই বৃষ্টি ভেজা রাস্তায় আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম বাসের জন্য। তারপরে অনেক দাঁড়ানোর পরে বাস পেয়ে গেছি। এখন ক্লাসে চলে এসেছি, লেট তো অনেক হয়ে গেছে, চলো চলো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। তারপর দেখো ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার ফিরছি ভেজা ভেজা রাস্তায়। আর রাস্তায় দেখা হয়ে গিয়েছিল আমাদের সবার মায়ের সাথে। তারপর আর কি ঝালমুড়ি খেয়ে বাসে করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি এসে একটু বৃষ্টির ওয়েদারে আমার খেতে ইচ্ছে হয়েছিল কফি, সেই জন্য নিজেই বানিয়ে ফেললাম নিজের জন্য কফি। বিশ্বাস করবে একটা কথা? তাহলে বলি শোনো, আমি মোটামুটি সবই রান্না পারি, কিন্তু আজ পর্যন্ত আমি কফি বানাইনি। দিদির কাছ থেকে শুনেই আমি কফিটা বানিয়েছিলাম। তারপর আর কি নিজে টেস্ট করে দেখলাম, বাহ ভালোই তো হয়েছে। তো চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।